তাদের কি সমস্যা ছিল আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, وقالوا لا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব তাফসীরে বর্ণনা করেন যে নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে, নূহ আলাইহিস সালাম কওমের মধ্যে পাঁচজন আল্লাহর ওলি ছিল, নেককার বান্দা ছিল খুব। এরা কিছুদিনের মধ্যে সবাই একজন একজন করে মরে গেল। মরে যাওয়ার পরে যে কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে, আমরা যারা অনেকে কান্নাকাটি করে না নেককার মানুষ মারা গেলে, শয়তান এসে বলল যে এদেরকে তোমাদের স্মরণ রাখার জন্য একটা কাজ করি, আমরা ছবি এঁকে রাখিয়ে দেই, তোমাদের জন্য এদেরকে ছবি এঁকে দেই, বুঝছেন তো, মূর্তি করে দেই। তারা বলে সাবধান, এগুলি আমাদের সামনে পিছনে রাখো। পিছনে কোথায়? ইবাদতখানার পিছনে রাখো। ঠিক আছে। কিছুদিন পরে শয়তান এসে বলল যে তোমরা কত বড় বেয়াদব, তোমাদের প্রাসাদ দিক দিকে তোমাদের আল্লাহর ওলিদের দিকে দিয়া তোমরা সামনের দিকে ইবাদত করতেছো, এদেরকে সামনে এনে রাখো, ইবাদত আল্লাহরই করিও। বুঝছেন কিনা? মানে এই যে এখন যেভাবে দেখেন না, কোনো এলাকায় দেখবেন ওলি আল্লাহদের কবরে কি করে, পিছনের দিকে হাঁটে মানুষ। আপনাদের এলাকায় নাই, অবশ্য ভালো অবশ্য আপনার এলাকা। কোন এলাকায় আছে দেখবেন মাজার আছে, মাজারের দিকে পিছন দিয়ে যায় না, মাজারের দিকে মুখ দিয়ে দিয়ে পিছনের দিকে যায়। দেখছেন কিনা কোনদিন? আমি একবার দেখেছি এরকম, মদিনাতে এক ব্যক্তি পাকিস্তানি অথবা ইন্ডিয়ান হবে, পিছনের দিয়ে দিয়ে হাঁটতেছে। আমার উদ্দেশ্য হলো তারে উল্টাবো। আমি বললাম যে এই পিছন দিয়ে কথাটা বলে হচ্ছে, পিছন তাকাই ফেলছে। এবার আমার উপর খুব খেপে গেছে, তুমি আমার বরবাদ করে দিয়েছো, তোমার উদ্দেশ্যটা বরবাদ করে দিয়েছো। মানে তার উদ্দেশ্য হচ্ছে পিছনের দিকে হাঁটবে, কারণ ওলি আল্লাহদের পিছন দেওয়া যায় না, বুঝলেন না? তো এই অবস্থা তৈরি করেছিল কারা? নূহের কওমের লোকেরা। সামনে আর রাখছে, পরবর্তী জেনারেশন যখন আসছে তাদেরকে তখন শয়তান এসে বললো এদের ইবাদত করা হতো, তোমরা ইবাদত করো। এখন তারা এই পাঁচজনের ইবাদত শুরু করে দিল, পাঁচজনকে সিজদা করলো, পাঁচজনের কাছে বৃষ্টি চাইলো, পাঁচজনের কাছে এটা চাইলো, এই পাঁচজন তাদের কাছে বিশাল কিছু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম 950 বছরে আকীদার দাওয়াত দিয়েছেন। কত? 950 বছর আকীদার দাওয়াত দিয়েছেন, কিন্তু এখানে কেউ মাত্র 80 জন মানুষ ঈমান এনেছে। 80 জন। 900 নৌকায় উঠছেন, নৌকা থেকে নামার পরে আর কারো সন্তান হয়নি। এই নূহের সন্তান 3 জনের সন্তান দিয়ে সারা পৃথিবী আল্লাহ তাআলা ভর্তি করে দিয়েছেন। আমরা 3 জনের একজনের সন্তান, কেউ হামের, কেউ সামের, কেউ ইয়াফেসের। 3 সন্তানের একজনের সন্তান, 3 ছেলের একজনের বংশে আমরা হয়েছি, অথবা কোথাও সংকর হয়ে গেছে, একসাথে মিলে গেছে, এই গোষ্ঠী থেকে একজন ওই গোষ্ঠীর বিয়ে হয়েছে, এরকম। এর বাইরে আর কেউ নেই, কারণ নৌকা থেকে নামার পরে আর কারো সন্তান হয় নাই। আল্লাহ কোরআনে কারীমের জন্য বলেছেন ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, এজন্য নূহের সন্তানদেরকে আমি অবশিষ্ট রেখেছি। আর বাকিরা 80 জন মারা গেছে ইরাকে, এদের এই জায়গার নাম সুক সামানিন বা 80 জনের বাজার। 80 জনের বাজার। এরপরে তিনি আরো 50 বছর বাঁচছেন, কিন্তু এই 50 বছর তো দাওয়াতের জায়গা নয়, কারণ আর তো কেউ নাই। কিন্তু প্রথমে 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিয়েছেন? আকীদার দাওয়াত দিয়েছেন। আকীদার দাওয়াত দিয়েছেন, বুঝছেন তো? নূহ আলাইহিস সালামের পরে সবচেয়ে বড় জাদ্রের রাসূল আসছে কে? আদ, কওম আদ। হুদ আলাইহিস সালামের রাসূল, তার বংশ ছিল আদ। কওম আদকে আল্লাহ তাআলা এরকম, তারাও এরকম মূর্তি পূজা করত, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আকীদার কারণে সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন পূর্ববর্তী। এরপরে এসেছে সালেহ, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরপরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এসে দেখলেন যে তার কওম 2 রকমের ইবাদত চালু করেছে। একটা হচ্ছে দুনিয়ার মূর্তি পূজা, আর একটা হচ্ছে আকাশের তারকা পূজা। অর্থাৎ তার উপরের নিচে দুইটারই পূজা করতে আরম্ভ করলেন। তিনি উভয়টাকেই খণ্ডন করলেন। একটাকে নিজের কুরআন দিয়ে ভাঙলেন, আরেকটাকে যেহেতু হাতের কাছে পান নাই ওটাকে যুক্তি দিয়ে খণ্ডন করলেন। তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো তিনি এই যে কাজটা করলেন, কি জন্য করেছেন? দুনিয়া আমলই না আকীদা? আকীদার বিষয়। নবীরা, প্রত্যেক নবী আকীদাকে ঠিক করার জন্য আসে, এটা বোঝানোর জন্য আমি এসেছি। দেখেন মূসা আলাইহিস সালাম তিনি আকীদা পরিশুদ্ধ করার জন্য আসেন, ফেরাউনের কাছে প্রেরিত হয়েছেন। ফেরাউনকে তিনি বলেছেন যে তুমি ঈমান আনবে, তুমি কি ঈমান আনবে নাকি আল্লাহর আযাব গজব তোমার উপর আসবে?
ফেরাউন ঈমান আনেনি, আল্লাহর আযাব গজব তার উপর এসেছে। তারপর ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছে আকীদা বিশুদ্ধ করার জন্য, তারাও ঈমান আনেনি। আল্লাহ তাআলা তাদেরকেও সেরকম শাস্তি দিচ্ছেন, এখন সারা দুনিয়া তাদের শাস্তি পাচ্ছে ইহুদিরা। তারপর আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, তিনি আকীদার দাওয়াত দিয়েছেন মদিনাতে প্রথম 10টি বছর, আর কোনো কিছু ফরজ ছিল না। প্রথম 10 বছর মদিনাতে যত আক্রমণ হয়েছে, মদিনাতে আবু জাহলের আক্রমণ, উমাইয়া ইবনে খালাফের আক্রমণ, তারপরে আবু লাহাবের আক্রমণ, পাথর মারা, কষ্ট দেয়া রাসূলকে, এমনকি বলেন আম্মার ইবনে ইয়াসিরের পিতা মাতাকে মারা, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করা, কষ্ট করা, তারা উমাইয়ার যে টানাটানি করছিল তার বাচ্চারা, এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তায়েফ থেকে আসছিলেন তাকে পাথর মেরে পা রক্তাক্ত করে ফেলেছিল। এই সবগুলির কারণ কিন্তু, এই সবগুলির কোনোটাই অন্য কোনো কারণে হয় না, শুধু আকীদার কারণে হয়েছে। আকীদার কারণে রাসূল শুধু আকীদার দাওয়াত দিয়েছিলেন 10টি বছর। তখন সালাত ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, সাওম ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই। তাহলে কি জন্য রাসূল এই কষ্ট করলেন, তাকে এত কষ্ট দিল কি জন্য? সাহাবায়ে কেরামের এক গোষ্ঠী হিজরত করলো হাবাসা, আরেক গোষ্ঠী হিজরত করলো বিভিন্ন আদুরে, আরেক গোষ্ঠী হিজরত করলো মদিনা। কি কারণে? একটা মাত্র কারণে, আকীদাকে শুদ্ধ করতে হবে, আকীদা বিশুদ্ধ রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত এটাই দিয়েছেন। তিনি বাজারে বাজারে যেতেন আর বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। তিনি বাজারে বাজারে এটা ধরে যাইতেন, আর কোনো উদ্দেশ্য তার ছিল না, বাজারে এটা যাইতেন, হজের মৌসুমে যাইতেন, যাই বলতেন মানুষের জায়গায় যাইতে বলতেন যে হে মানুষেরা 10টা বছর, কিন্তু খেয়াল করেন বাজারে হজের মৌসুমে তিনি ওকাবে যাইতেন, জুলমাজারে যাইতেন, এমনকি মিনা বাজারে যাইতেন। মিনা তখন বাজার ছিল, সেখানে তিনি শুধু মানুষকে এই কথাই বলতেন, মান ইউইনি উবাল্লিগু কালাম রাব্বি, কি আমাকে আশ্রয় প্রশ্রয় দিবে আমি যাতে আমি আমার রবের কালামকে প্রচার করতে পারি। এই সময় রাসূল যখন হাঁটতেন আল্লাহর বাণী প্রচার করার জন্য, বলার জন্য, আমরা পিছন দিক থেকে পাথর মারতে বলতেন মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। তো মানুষ যারা রাসূলের কথা শুনতো না, তারা অন্তত এটা শুনতো মিথ্যাবাদী। বলে কি হয়েছে, মিথ্যাবাদী কেন, শুনে আসি একটু। তারা শুনতে গিয়ে ইসলাম গ্রহণ করতে হলে কি আলহামদুলিল্লাহ। তো দেখা গেল যে রাসূলের কাজ ছিল আকীদার দাওয়াত দেয়া, আর পিছনে তারা বিরোধিতা করতো আকীদার যে মিথ্যাবাদী, অর্থাৎ আমাদের দেবদেবকে গালি দিচ্ছে, আল্লাহর ওলিদেরকে গালি দিচ্ছে, আউলিদের বিরুদ্ধে করতেছে, এই জাতীয় কথাবার্তা তারা বলতো। তারা মিথ্যা কথা বলতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গালি দিতেন না, তারা মিথ্যা কথা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের, মক্কা জীবনের দাওয়াতের সবটাই কেটেছে 10 বছর কেটেছে, শুধুমাত্র তাওহীদের দাওয়াত তিনি দিয়েছেন, আকীদার দাওয়াত দিয়েছেন, আকীদা বিশুদ্ধ করার দাওয়াত দিয়েছেন।